নমস্কার বন্ধুরা, বিগ ব্রেকিং ইন টেট কেসে যুক্ত হতে চলেছেন ভারতবর্ষের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল প্রখ্যাত আইনজীবী মুকুল রোহতগি। একদম ঠিক শুনছেন, বিগ ব্রেকিং বলা যায় এবং টিচারদের পক্ষে এটি একেবারে মারাত্মক স্বস্তির একটি খবর বলা যেতে পারে। শুধু তাই নয়, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বহু প্রতীক্ষিত $1 মিলিয়ন কোশ্চেন টেট কেসের যে রিভিউ পিটিশন, তার শুনানি কবে হতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব যে বর্তমান যে স্টেটাস টেট কেসের রিভিউ পিটিশনে, সেখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং, এবং দেখুন অনেকগুলি কিন্তু এখানে রিভিউ পিটিশন ডায়েরি নাম্বার শো করছে। একদম প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ, এবং তারপরে বিভিন্ন রাজ্য রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে 68800, এবং কেরালা এবং উত্তরাখণ্ড এবং অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত আরও অন্যান্য রাজ্য রয়েছে, বিভিন্ন শিক্ষক সংগঠন রয়েছে। কিন্তু আপনাদের নজর আনতে চাইব দুটি ডায়েরি নাম্বার। দেখুন 1576/2026, এটি ফাইল করেছেন অমিত কুমার সিং, উত্তরপ্রদেশের বিশিষ্ট শিক্ষক নেতা, এবং এই কেসে যুক্ত রয়েছেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি, এবং তারা লিগ্যাল টিম বানিয়ে তারা কিন্তু এই লড়াইটা মারাত্মকভাবে করছেন শিক্ষক স্বার্থে। এবং তার পাশে দেখুন একদম শেষে 12820, সেটি হচ্ছে সেই কেস যেখানে মুকুল রোহতগি কিন্তু দাঁড়াচ্ছেন টিচারদের পক্ষে। এই যে ডায়েরি নাম্বার, এটি যে ডিটেলস সেটি আপনাদের সঙ্গে একটু পরেই শেয়ার করব। দেখুন এখানে আপনাদের প্রথমেই একটি ছবি শেয়ার করব, অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত। রাজেশ সিং এবং সন্তোষ সিং বাঘেল, এরা হচ্ছেন উত্তরপ্রদেশের বিশিষ্ট শিক্ষক নেতা। তারা আজকে দেখা করেছেন মুকুল রোহতগির সঙ্গে, এবং তারা সোশ্যাল মিডিয়াতে এই ছবি কিন্তু শেয়ার করেছেন। এবং তারপরে দেখুন যে আরও একটি ছবি যেখানে তারা কিন্তু রয়েছেন, এখানে মুকুল রোহতগির যে বাসভবন বা অফিস, সেখানে তারা কিন্তু দেখা করেছেন। তো এই সংক্রান্ত যে আপডেট সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন 12820 জ্যোতি সিং ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র, এটি লেটেস্ট বলা যেতে পারে ফাইল করা রিভিউ পিটিশন। এই যে ডায়েরি নাম্বার যে রিভিউ পিটিশনে দেখছেন, এই কেসেই সওয়াল করতে চলেছেন মুকুল রোহতগি, যেটি ভীষণই স্বস্তির একটি খবর। তারপরে দেখুন যে অমিত কুমার সিং ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র, এটির ডায়েরি নাম্বার দেখুন 1576। এই কেসে কিন্তু আমরা জানি অভিষেক মনু সিংভি কিন্তু যুক্ত হয়েছেন, যিনি টিচার্সদের হয়ে সওয়াল করবেন। এবং অভূতপূর্ব পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অভিষেক মনু সিংভি এবং মুকুল রোহতগি বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে তারা বিপরীত অবস্থানে কিন্তু সওয়াল করেছেন পরস্পরের বিরুদ্ধে, কিন্তু এবং যে টিচার্স ইন্টারেস্টে বলা যেতে পারে সম্ভবত এই প্রথম তারা কিন্তু একসঙ্গে একযোগে তারা কিন্তু সওয়াল করবেন, যাতে টেটের বিষয়ে টিচার্সদের যে রিলিফ সেটি দেওয়া যায়, যারা এই যে টেটের গাইডলাইন্স প্রকাশের পূর্বেই নিযুক্ত হয়েছিল নোটিফিকেশনের মাধ্যমে। তো এটি ভীষণই স্বস্তির খবর। তার পাশাপাশি আপনাদের যেটি জানাচ্ছিলাম, দেখুন আজকের ডেটেও কিন্তু সতীশ কুমার শর্মা, তিনি কিন্তু রিভিউ পিটিশনস ফাইল করছেন, এবং এর যে ডিটেলস সেটি খুব দ্রুত কিন্তু আমরা আপডেট পেয়ে যাব। তো যেটি বলছিলাম যে মোস্ট অ্যাওয়েটেড যে খবর সেটি হচ্ছে এই যে রিভিউ পিটিশনের হিয়ারিং কবে হবে। এই রিভিউ পিটিশনের হিয়ারিং যেটি জানা যাচ্ছে খুব সম্ভবত এই যে মার্চের আমাদের যে হোলি শেষ হবে, তারপরেই কিন্তু যে সুপ্রিম কোর্টের পোর্টাল সেখানে শো করতে পারে কবে এর টেন্টেটিভ ডেট হতে চলেছে। এবং যেটি জানা যাচ্ছে 15ই মার্চ বা তার আশপাশের কোনো একটি সময় রিভিউ পিটিশনের জন্য এটি লিস্টেড হতে চলেছে। একেবারে বিগ ব্রেকিং বলা যায়, যার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। কিন্তু তার পাশাপাশি যেটি একেবারে নিশ্চিত হয়ে গেছে বলা যায়, আপনাদের সামনে বিভিন্ন রিভিউ পিটিশনের ডিটেলসের মাধ্যমে শেয়ার করেছি যে ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য কিন্তু প্রত্যেকেই প্রায় আবেদন করেছেন। সাধারণত রিভিউ পিটিশনের হিয়ারিং কিন্তু যে ক্লোজ ডোর
চেম্বার অফ দ্য জাজেস সেখানেই কিন্তু হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ওপেন ডোর কিন্তু হিয়ারিং হতে পারে, যেটি একেবারে নিশ্চিত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তাহলে যেটি দাঁড়ালো, টেট কেসের মোস্ট অ্যাওয়েটেড রিভিউ পিটিশনের শুনানি মার্চের 15 নাগাদ হতে পারে, এবং যার আপডেট আমরা আর কয়েকটা দিন পরেই পোর্টালে শো হতে দেখতে পারি। তার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ যেটি খবর, টেট কেসে শিক্ষকদের জন্য সওয়াল করতে চলেছেন অভিষেক মনু সিংভি এবং মুকুল রোহাতগির মতো স্বনামধন্য বিশিষ্ট আইনজীবী। তার পাশাপাশি বিক্রম হেগড়ে এবং অন্যান্য বিভিন্ন স্বনামধন্য আইনজীবী তারাও কিন্তু যুক্ত রয়েছেন। সুতরাং আশা করা যেতে পারে টেট কেসের যে স্বস্তি সেটি শুধুমাত্র আর কিছু সময়ের অপেক্ষা। তো এ বিষয়ে আপনাদের যে মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে এই বার্তা সকল টেট অ্যাফেক্টেড টিচার্সদের মধ্যে ছড়িয়ে দিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।